সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি মাত্র 2 বার পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য করে জায়গা পাবেন না। আপনাকে জীবনে কোনোদিন অভাব অনটন গ্রাস করবে না, আপনার ঘরে কখনো দারিদ্রতা আসবে না এবং আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করবেন, এত ধন সম্পদ দান করবেন যা আপনাকে অন্য কারো কাছে চাইতে হবে না, যাইতে হবে না এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে এবং আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। বহু মানুষ অভাবী ছিল, যারা অন্যের বাসায় কাজ করত, অন্যের এখানে কাজ করত, দিন এনে দিন খেত। এই আমল করে তারা আজ স্বাবলম্বী হয়েছে, তারা আজ লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। যারা ভিডিওটা টেনে টেনে দেখবেন তাদের দোয়া কবুল হবে না, কারণ আপনারা হয়তো কোনো দোয়ার পয়েন্ট মিস করে ফেলবেন নিয়ম, তাহলে আপনার দোয়া কীভাবে কবুল হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আজকের এই আমলটি যারাই করেছে তারা সকলেই ফলাফল পেয়েছে। কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, কিন্তু কেউ অভাবী নেই, তার ঘরে আর অভাব অনটন নেই। তার ধন সম্পদ দিন দিন বাড়তেই চলেছে এবং সে নিজেও কল্পনা করতে পারছে না যে এত ধন সম্পদ কিভাবে বাড়ছে। যারা এই তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করে তারা সকলেই ফলাফল পান। যেহেতু মাহে রমজান চলছে, তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করা হয়। আপনারা ভালো করে খেয়াল রাখুন, প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করা হয় মাহে রমজানে। এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া কিভাবে করতে পারি? যারা অভাবন্ত রয়েছেন, দুঃখ কষ্ট রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই আমলটি করবে তাদের যে কোনো অভাব অনটন থাকুক না কেন, মনের যে কোনো সমস্যায় থাকুক না কেন তা দূর করে দেবেন। যদি কেউ আপনারা মিথ্যা কোনো মামলায় ফেসে যান, যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দুনিয়াতে এমন কোনো বিপদে পড়ে গেছেন যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না, আজকের আমলটি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখিয়ে দেবে উদ্ধার হওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কখনো ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দেন না। সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিম্ন আকাশে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই সময় আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে এসে ডাকতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে চাইবে, আমি তার অভাব মুক্ত করব। কে আছো দুঃখী, আমার কাছে চাইবে, আমি তার দুঃখী দূর করে দেব। কে আছে বিপদগ্রস্ত, যে আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করব। কে আছে অসুস্থতায়, আমার কাছে চাইবে, আমি তার অসুস্থতা সুস্থতা করব। কে আছে যে ঋণ করেছে, ঋণ পরিশোধ করতে পারছে না, তা আমি তার ঋণ পরিশোধ করে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকে। আর ওই সময় যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে ফেরত দেবেন না। কিন্তু অনেকেই বলেন যে আল্লাহ তাআলা ফেরত দেন না, কিন্তু আমরা তো আমল করছি, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না কেন? আমল করছি, আমল দ্বারা কোনো ফল পাচ্ছি না। যাদের আমল করলেও কোনো লাভ হবে না, কখনোই ফলাফল পাবেন না, দেখুন আপনার মাঝে এর 4টি শর্ত রয়েছে কিনা। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করবে তার দোয়া কবুল করা হবে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হলে আপনাকে হালাল খাবার খেতে হবে, হারাম বর্জন করতে হবে। যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন আপনি হারাম খাবার ভক্ষণ করছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে, আমল করছেন, তাড়াহুড়া করছেন। এইটা খুব ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই আমল করছেন, 1 দিন 2 দিন করে বলেন আমি তো আমল করলাম, আল্লাহ তাআলা তো আমার দোয়া কবুল করছে না,
একটা হাদিস রয়েছে, বন্দা যতক্ষণ পর্যন্ত না বলে যে তার দোয়া কবুল করা হচ্ছে না, ততক্ষণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। আপনি এই যে তাড়াহুড়া করে ফেললেন, এই জন্য আপনার দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। চতুর্থ হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। এই 4টি শর্ত যদি আপনাদের মাঝে থেকে থাকে, এগুলো শীঘ্রই আপনারা পরিবর্তন করেন, তাহলে আপনারা আমল করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এখন কথা হচ্ছে যে আমাদের অনেকের মাঝে সমস্যা নেই, তাহলে আমরা কিভাবে আমলটি করব? আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে তা হচ্ছে উত্তম রূপে ভালোভাবে ওযু করতে হবে। ওযু করে এসে আপনাকে জায়নামাজ বিছে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যতটুকু ভালো লাগে আপনাদের তাহাজ্জুদ বা নফল নামাজ আপনারা পড়ে নেবেন। পড়ে আপনারা জায়নামাজে বসবেন। বসে আপনারা মনটাকে স্থির করবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে দেবে, একিন এবং বিশ্বাস রাখবেন। যদি আপনি একিন এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। একটি হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে দেবে, 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হয়েছে, কবুল হবে ইনশাআল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবেন, ওই ব্যক্তির যদি জীবনে অভাব অনটন, রিজিকের সমস্যা, বেকারত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল সমস্যা দূর করে দেবেন। তার যদি গুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাতেই থামবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে, যদি কঠিন থেকে কঠিন বিপদে দুনিয়াতে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছে না, দেওয়ালে পেট ঠেকে গেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এমন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দেবেন। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয়, সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা কবুল করেন না। অবশ্যই যারা দুরূদ পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 20 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা 2 রাকাত নফল নামাজ আবার পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজে 4টা সিজদাতে আপনারা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলার পরে আপনারা পড়ে নেবেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার পড়ে নেবেন। তারপর আপনারা সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরিয়ে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করেন। তো প্রিয় বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 2 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়েমুন বাক্যে একিন রেখে বিশ্বাস রেখে আমলটি করবেন। অনেকে বলে যে এগুলো অযথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 একটু যাচাই করে দেখবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দেবেন, অভাব অনটন দূর করবেন এবং তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেবেন। আপনার ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন, যাচাই করুন সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12, বিশ্বাস রেখে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করবে। ইনশাআল্লাহ আমলটি করুন।